পিএমএন নিউজ, দেশ কি আওয়াজ। নমস্কার, আপনারা দেখছেন পিএমএন নিউজ বাংলা। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মেডিয়াপুর বিধানসভা অন্তর্গত সফির কাঠগোলার মোড়েতে। আপনারা জানেন বিগত 15ই ডিসেম্বর বিহারের যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, উনি একটা প্রোগ্রাম করে যে ডাক্তার যারা হয়েছে তাদের নিযুক্তিপত্র দেবে। তো সেই নিযুক্তিপত্র যত ডাক্তার এসেছিল তার মধ্যে আমাদের বাংলার একটা মেয়ে ছিল যার নাম নুসরাত পারভিন। সে বি ওই নিযুক্তিপত্র আনতে যায়, তার পরিচয় নামেতেই আছে বা সংবিধানে কোনো এমন জায়গা নেই যে তাকে তার পরিচয় দিতে হবে। সে বহুত পরিশ্রম করে একটা ডাক্তারি শিখেছে, নিযুক্তিপত্র আনতে গিয়েছিল। তার যে ধর্মীয় তার যে পোশাক, সেই পোশাক হেজাব পরেছিল, সেই হেজাবটাকে টান দিয়েছে নীতিশ কুমার। একটা সংবিধান পদে বসে এই কাজটা করেছে। তার জন্য পুরো দেশ জুড়ে যত মুসলিম সমাজ আছে, আরও কোনো সমাজ আছে, তারা ধিক্কার জানিয়েছে, বিরোধ করেছে। সেই রকম আজ একটা ধিক্কার বিরত জানার জন্য আমরা এখানে এসেছি মেডিয়াপুর বিধানসভা অন্তর্গত ছবির কাঠগোলার মোড়েতে। দাদা, এই যে নীতিশ কুমার যে ঘটনাটা ঘটালো, তার জন্য আপনারা এত লেটে করলেন কেন? না, অল ইন্ডিয়া তৈরি জনতার পক্ষ থেকে মেদিনীপুরে আমাদের বড় একটি প্রোগ্রাম হয়েছে। আজকেও সেই প্রোগ্রামের ধারাবাহিকতায় মেটিয়াবুরুজে আমাদের মহিলা জাগরণ আপনারা দেখতে পাচ্ছেন এবং সর্বস্তরের মানুষ তৈরি জনতার পক্ষে এবং নীতিশ কুমারের এই নারী বিদ্বেষী যে মনোভাব, সেটার বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে এবং গোটা বিশ্ব জুড়ে তোলপাড় শুরু হয়েছে। আপনারা জানেন নারীদের রক্ষা কবচ হচ্ছে তাদের হিজাব। যেরকম প্লেনে আমরা যখন যাতায়াত করি তখন প্লেনের পরিষেবায় যারা থাকে, পরিষেবক যারা নারীরাই বেশি থাকে, আমরা দেখি সেখানে প্লেনে বলা হয় তোমাদের রক্ষা কবচ জ্যাকেটটা পরে নাও। এই জন্য বলা হয় যে প্লেন যদি কোনোভাবে কোনো রকম ক্ষতিগ্রস্ত বা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তখন রক্ষা কবচ মানুষকে বাঁচানোর একটা পথ। সেরকম মেয়েদের রক্ষা কবচ হচ্ছে তাদের হিজাব। তো মেয়েদের রক্ষা কবচের উপরে হাত দিয়েছে। অতএব স্বাধীনতার শুরু থেকে, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই ধরনের কুকীর্তি কোনো রাজনৈতিক নেতা আমাদের করতে দেখি না। যে কুকীর্তিটা নীতিশ কুমার করেছে, আমাদের সংবিধানের উপরে হাত দিয়েছে, নারী শক্তির উপরে হাত দিয়েছে। এর জন্য তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা নীতিশ কুমারকে ধিক্কার জানাই এবং নীতিশ কুমারকে গোটা ভারতবর্ষের নারী শক্তির কাছে তাকে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চাই, আমাদের তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা কলকাতার রাজপথে বড় একটা আন্দোলনের ডাক দিয়েছি। আমরা সেই আন্দোলনে আমরা বুঝিয়ে দিতে চাই তৌহিদি জনতা জনগণের ক্ষমতা, তৌহিদি জনতা মানুষের আওয়াজ, নারী শক্তির আওয়াজ। তো আজ যখন আপনারা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে যখন এই প্রোটেস্টের জন্য মানুষকে আহ্বান করিয়েছে, তো আপনাদের কাছে এই মুহূর্তে কত মানুষ এসে জড়াচ্ছে যে আপনারা যে প্রোটেস্টটা করছেন এটা নারী রক্ষার জন্য? আপনাদের সাথে কি সাধারণ কোনো মানুষরা হাতে হাত মিলিয়েছে? আমাদের সঙ্গে দেখেন, নারী শক্তির উপরে যখন অত্যাচার হয়, তাদের উপরে জুলুম যখন হয়, তখন মানুষ তাদের পরিষ্কার জবাব দেয়। আজকে আমরা দেখতে পাচ্ছি এই সফি কাঠগোলায় মহিলারা যথেষ্ট পর্যাপ্তভাবে মহিলারা এসেছে। তারা আমাদের আন্দোলনে, আমাদের মিছিলে পা মিলাবে ইনশাল্লাহ। আমাদের এই কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। আমরা দেখে নেবো এখানে কিছু মহিলারাও এসছে, যে আমরা তার কাছে জিজ্ঞাসা করে নেব যে নীতিশ কুমার যে হেজাব ধরে যে মহিলার যে একটা রক্ষা কবচ সেটাকে লঙ্ঘিত করেছে, তার জন্য তারা কি বলবে। এখন নীতিশ কুমার যে হেজাব ধরে যে মহিলার করেছে, ডাক্তার, সে বিহারে হয়তো ডাক্তারি করলে অনেক মানুষ হয়তো তার উপকার পেত। এখনও আমাদের কাছে যতদূর পর্যন্ত খবর আছে যে তারা এখনও জয়েনিং পত্র নেয়নি। আপনি কি বলবেন? আমি চাচ্ছি যে ও আমাদের কাছে মাপ চাক, কেননা আমাদের একটা মান সম্মান বলে কথা আছে, বুঝতে পারছেন? আমাদের মান সম্মানটা সেটা উল্লঙ্ঘ করেছে। আমরা চাচ্ছি যে আমাদেরকে মাপ চাক, তাহলে ওকেও ত্যাগ করে দিই। দেখলেন, আপনারা দেখছেন যে মহিলাদের একই কথা, যে উনাকে মাপ চাইতে হবে। কেন একটা ধর্মীয় পোশাকের ওপরে একটা করেছে। তো এই যে প্রোটেস্টটা আপনারা করছেন,
এটা কি আপনাদের রাজপথেও যেতে হবে, আপনারা কি যাবেন? প্রয়োজন পড়লে আমরা যাব, কারণ আমাদের ধর্মতে আমাদের হেজাব হচ্ছে সবথেকে বড় আমাদের ধর্ম, যেটা আমরা ছোটোর থেকে শিখে আসছি। হেজাব আমাদের নারীর সম্মান, আর আমাদের সম্মান যেটা হেজাব নিয়ে যদি কেউ চিনিমিনি করে তাহলে আমরা এই প্রতিবাদে আমরা মিছিল ডাক দেব, কারণ আমাদের নারী সম্মানকে আমাদের বোরখা নিয়ে টানাটানি করাটা আমরা মেনে নেব না। দেখছেন এই মুহূর্তে এনাদের যে র্যালি, সেই র্যালি স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে থাকুন PMN নিউজ। जनहित से जुड़ी खबरों के लिए PMN न्यूज को लाइक करें, शेयर करें और चैनल को सब्सक्राइब जरूर करें।